আলী ভাই রেডি? একা মানুষ বিচ্ছিন্ন মানুষ, সম্মিলিত মানুষ শক্তিশালী মানুষ। আমরা এখানে যারা আছি সবাই শক্তিশালী মানুষ, কেননা আমরা সম্মিলিতভাবে আছি। এই টোর আমরা এই মাঝামাঝি পর্যায়ে আছি। জীবনের প্রতিটি দিন হলো যাপিত জীবন, কিন্তু জীবনের কোনো কোনো সময় আসে যখন জীবন হয় উদযাপনের। আমরা আজ এখানে এই আমিয়া কুম এই জায়গাটিতে জীবনকে যেভাবে উদযাপন করলাম, কেউ তার পিছনের জীবনে এইটার সমতুল্য পাবে না। সামনে তার জীবনে ঘটবে কিনা তাও আমরা জানি না, আমরা কেউ আগামী জানি না। সুতরাং এই উদযাপনকে যে আমরা করতে পারলাম জীবনের প্রতি এবং ঈশ্বর বিশ্বাসী যারা তারা ঈশ্বরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাতে পারে। এই কৃতজ্ঞতার মধ্য দিয়ে আমার ছোট ভাই, আমার বন্ধু অর্ক, মানে যত ছোটই থাকুক ওকে আমি বন্ধু জ্ঞানী করি। আমার ছেলের বয়সের তো বন্ধু জ্ঞানী করি। ও বলেছে আলী ভাই মোনাজাত, মোনাজাত মানে হলো নিজেদের নিবেদন, নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ, শতভাগ সমর্পণের নাম মোনাজাত। এবং এই মোনাজাতের এমন একটি মোনাজাত এখন হওয়া উচিত যে মোনাজাতটি এই প্রকৃতির যে অবারিত ঝর্ণা, এই ঝর্ণার মাঝখানে আমরা নিজেদের সমস্ত সংকীর্ণতা, নিজেদের সমস্ত কুসংস্কারচ্ছন্নতা, নিজেদের সমস্ত মিথ্যা প্রলোভনতা, যত নেতিবাচক বিষয় সব কিছু যেন আমরা এই অমিয়া কুমের এই শব্দের সঙ্গে সঙ্গে এই বয়ে চলা স্রোতের সঙ্গে হারিয়ে ফেলি। আমরা যেন আমাদের জীবনকে গঠন করতে পারি, সম্মিলিতভাবে গঠন করতে পারি, এবং আমরা কেউ ব্যক্তি মানুষ যেন না হয়ে উঠি, আমরা যেন হয়ে উঠি সম্মিলিত মানুষ। আজকের পৃথিবী মঙ্গল গ্রহে ছাড়িয়ে যে অনেক দূরে তার অভিযান পরিচালনা করছে, এগুলো সম্মিলিত মানুষের প্রচেষ্টা, কোনো ব্যক্তির প্রচেষ্টা নয়। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে সমস্ত ভেদাভেদ ভুলে, সমস্ত দুঃখ কষ্ট ভুলে, সম্পদের প্রতি অতিরিক্ত লালায়িত না হয়ে আমরা যেন আমাদের জীবনকে গড়ে তুলি। এবং এই জীবন গড়ে তোলায় প্রকৃতি হচ্ছে সবচেয়ে বড় অবদান। প্রকৃতিকে যে গ্রহণ করতে পারে অবলীলায়, তার জীবন প্রকৃতি কখনো বিনষ্ট হয় না। যারা শহরের ইট কাঠ সুরকির জঙ্গলের মধ্যে বসবাস করে, প্রকৃতি বিচ্ছিন্ন, ওরা জীবন বোঝে না, জীবন কাকে বলে বোঝে না। সুতরাং আমরা জীবনকে অনুধাবন করলাম এই অমিয়া কুমের মতো বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক নির্যাসের বেলাভূমিতে, বেলাকুম এবং অমিয়া কুম। এই নির্যাস ভূমিতে দাঁড়িয়ে আমাদের সমস্ত পাপ হয়ে যাক, সমস্ত ব্যর্থতা মুছে যাক, সমস্ত পশ্চাৎপদতা ধুয়ে যাক। আমরা কেবলই সামনের দিকে এগিয়ে যাব, সম্মিলিতভাবে এগিয়ে যাব, মানবিকভাবে এগিয়ে যাব। প্রকৃতি আমাদের মানুষের মতো মানুষ করে তুলুক, এবং আমাদের দ্বারা যেন এই পৃথিবী আমি যেরকম পেয়েছিলাম, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন যেন এই পৃথিবীকে ঠিক সেই পৃথিবী না রেখে যাই, কিছু একটা যেন অবদান রেখে যেতে পারি। এই সকলের প্রতি কামনা, প্রার্থনা। সকলকে ধন্যবাদ। আমিন আমিন আমিন।